সন্তান হলো বাবা মার জন্য কত বড় একটা রহমত, সেটা বাবা মাই জানে। যার নেই সে বুঝে। এখন কত এই দুর্ঘটনায় কত বাবা মার বুক খালি হয়ে গিয়েছে, আর কতই না বাবা মা হাই হতাশ করতেছে সন্তানের শুধু একটু মা বাবার ডাক শোনার জন্য। সন্তান মানুষ করা এতটাও সোজা না। তিল তিল করে সন্তানকে গড়ে তোলা, মানুষ করা, সন্তানকে বড় করা, সন্তানকে স্কুলে পাঠানো একটা বাবা মার জন্য অনেক অনেক বড় দায়িত্ব। এই দুর্ঘটনা যে কত ছেলে মেয়ে আহত হয়েছে, নিহত হয়েছে, বাবা মার যে কী অবস্থা যাচ্ছে একমাত্র আল্লাহই জানে। আল্লাহ সকল বাবা মাদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করো, এবং যারা নিহত হয়েছে তাদেরকে জান্নাত নসিব করো, আর যারা আহত হয়েছে তাদের সবাইকে সুস্থতা দান করো। আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন, বাচ্চাদের জন্য দোয়া করবেন। হায় আল্লাহ, আমার যে কেমন খারাপ লাগতেছে, মনে হচ্ছে ওই বাচ্চাটা কি জ্বালাতন করতেছে, শরীরটা না পুড়ে গেছে। হায়, সে বাচ্চাটা কি চিৎকার পারতেছে। আমি তো এমন বাবা মার আহাজারি শুনেছি যে আমার মেয়েটা ঘরে এসে বলছে, আম্মু আমি ভাত খাবো, গরম ভাত খাবো। এক বাবা বলতেছে, বাবা রে তুই এখন ভাত খেয়ে যা, ঠান্ডা ভাত দুপুরে এসে গরম ভাত খাবি। আরে আমার বাবার ভাত খাওয়া হলো না, গরম গরম ভাত। আহারে, এগুলি শুনে আর কলজাই নেই আমার, আর কলজায় ফানি নেই। মনে হচ্ছে আমার ওই সন্তানগুলো আমার কলজা পুড়তেছে। আমার সন্তানগুলো এত কষ্ট আল্লাহ দিও না, আমার সন্তানদের সুস্থতা দান করো। সবাই এই দুর্ঘটনার জন্য অনেক অনেক দোয়া করবেন। আর অনেকেই জানি এখন মনের অবস্থা বেশি একটা ভালো না, অনেক খারাপ অবস্থা। তাই আমার ছেলেদের ছবি দিয়ে আমি একটু স্মৃতি হিসেবে রেখে দিলাম, তাদের নিয়ে একটু ভয়েস দিলাম। আসলে সন্তান যার যায় তার সব কিছুই যায়। আমি একজন মা, তাই কালকের থেকে আর বুকে কষ্টটা চেপে রাখতে পারতেছি না, বুক ফাটা চিৎকার কান্না পাচ্ছে। আল্লাহ, সবাইকে কেন এরকম দুঃখ কষ্ট দিলা? আল্লাহ, কেন মায়ের বুক খালি করলা? আল্লাহর মর্জি, আল্লাহর উপরে তো আর কোনো কিছু হাত নেই। আল্লাহ যা ভালো মনে করবে তাই হবে। ভিডিওটা আর বেশি লং করব না। সবাই সবার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সকল মায়েদের জন্য, বাবাদের জন্য দোয়ার ভালোবাসা রইল, এবং সকল সন্তানদের জন্য ভালোবাসা রইল, তাদের জন্য দোয়া রইল, তারা যেন তাতেই সুস্থ হয়ে যাক। আর যারা মারা গেছেন তাদেরকে যেন আল্লাহ জান্নাত নসিব করে, এবং সকল বাবা মাকে যেন আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দান করে। আমিন।